হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। দেখো সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি, স্কুলে প্রেয়ার হচ্ছে দেখছি দাঁড়িয়ে। তো আমার খুব ভালো লাগে দেখতে। তো তারপরে এই দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্না বান্না তো করতেই হবে, কিছু করার নেই। ইচ্ছা না থাকলেও তো কিছু করার নেই। যদি মনে করি যে আজকের ভালো লাগছে না, রান্না করব না, তবে জানো কি, দু একদিন ওরকম সত্যিই মনে হয় যে রোজ রোজ সকালবেলা উঠে রান্না করতে সত্যিই ভালো লাগে না। যেন মনে হয় দূর, আজকের ভালো লাগছে না, আজকের আরেকটু দেরি করে উঠবো, উঠে তারপরে প্রথমে নিজের কাজ টাজ গুছিয়ে নিয়ে টিফিন করে নিয়ে তারপর রান্না করব। তো সেটা আমাদের হবে না। অন্তত যে কদিন স্কুল থাকে, মানডে টু ফ্রাইডে, এই কদিন তো হবেই না। স্যাটারডে সানডে তবে নিজের মনের মতো করে কাটানো যায়, দেরি করে ঘুম থেকে উঠে যা খুশি তাই নিজের মতো করে কাটানো যায়। তো দেখো কথা বলতে বলতে রান্না বান্না আমি বসিয়ে দিয়েছিলাম। তো ভাত হয়ে গেছে আর এদিকে আমি ডালটা বসিয়ে দেব। দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে চাপা দিয়ে দিয়েছি। তো দেখো এই যে ডালটা আমার এই যে হয়ে গেছে। আর এদিকে মশলাটা আমার শেষ হয়ে গিয়েছিলো। আমি মশলা ঘরেই বানিয়ে নিই, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা আমি নিজেই ঘরে করে নিই। তো এদিকে মশলাটা আমার হয়ে গেছে। এদিকে মাছ ভাজা আমি বসিয়ে দিয়েছিলাম। এদিকে আমার 3টে মাছ ভাজা হয়ে গেছে আর ওইদিকে 3টে ভাজছিলাম। তো মাছের ঝালটা বসিয়ে দেব। এই যে দেখো, এই যে কড়াইতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে তারপর আলুটা করব। আজকের মাছের ঝালটা একটু আলু দিয়ে করব। তো আজকের মেনু হচ্ছে আমাদের ডাল, আর আজকের একটু রান্না করব ঝিঙে আর আলু, চিংড়ি মাছ দিয়ে একটু চচ্চড়ি মতো করব। আর এই যে আলু দিয়ে মাছের ঝাল করব। তো দেখো যেটা বলছিলাম যে আমাদের তো সোম থেকে শুক্র, যে কদিন মানে আমার যেটা সোম থেকে শুক্র এই যে ছেলে খেয়ে যায় বলে, তো এই কদিন মানে টাইম টু টাইম আমাকে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে রান্নাটা বসিয়ে দিতে হবে। এই কদিন এই দুটো দিন মানে দুটো দিন না, সরি, সোম থেকে শুক্র মানে নিজের মতো চলা যায় না। যদি মনে হয় যে না আজকে ভালো লাগছে না, তো সেটা হবে না। শনিবার রবিবার নিজের মতো চলা যায়। তো দেখো মাছের ঝাল ওইদিকে আমার হয়ে গেছে। ওইদিকে ছেলে ম্যাগি নিয়ে যাবে, ম্যাগিটা ফ্রাই করে দিয়েছি। তো কথা বলতে বলতে মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। কারণ আমার মোটামুটি বললাম এই কারণেই, কারণ আমাদের তো কাজ তো কমপ্লিট হয় না, সব তো শেষ হয় না। দেখো বাসন, দেখো কত বাসন, যেহেতু সকালে তাড়াহুড়ো থাকে না, ওই জন্য অনেক বাসন পড়ে যায়। আর এই বাসন মাজতে আমার পুরো ঘাম বেরিয়ে যায়। আর ছেলের টিফিনও গোছানো হয়ে গেছে। তো মোটামুটি আমার প্রায় মোটামুটি হয়ে গেছে। এবার ছেলে বেরিয়ে যাওয়ার পর তারপরে কাজগুলো করব। তো দেখো এই যে চলে এসেছি আবার আমার মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য, আমার টায়ার্ডনেসটা কাটানোর জন্য। এই যে বাচ্চারা খেলা করে, এদের টিফিন টাইম হচ্ছে এখন। এরা খেলা করে তো দেখতে আমার খুব ভালো লাগে। মানে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। এই যে দেখো সাইকেল নিয়ে যাচ্ছে, এই যে আমার খুব ভালো লাগে। তো দেখা হয়ে গেছে, এইবার আবার কাজ শুরু করে দিতে হবে। একটুখানি 10 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম, বেশিক্ষণ না। তারপরে এই যে ছেলে জামা প্যান্ট আয়রন করে দিচ্ছি। ও আয়রন করা জামা প্যান্টটা পরে যাবে। ওর দুটো করে সেট আছে। ও রোজই আমি ওর জামা প্যান্টটা কেচে দিই, কেচে দিয়ে আমি আয়রন করে রেখে দিই। তো কালকে রাতে আমার আয়রন করে রাখা হয়নি, তো সেই জন্য সকালবেলা আমি আয়রন করে দিচ্ছি। আয়রন করে দিলে, জামা প্যান্টটা আয়রন করে দিলে ও নিজে পরে নেবে। তো এই যে জামা প্যান্ট আয়রন করা পরে গেলে বেশ দেখতে ভালো লাগে। তো ছেলেকে দিয়ে দিলে ও এবার নিজে থেকে পরে নেবে এখন। আর আমি বাকি কাজগুলো করে নেব আস্তে আস্তে। ও তো এবার বড় হয়েছে, অনেকটাই বড় হয়েছে। তো নিজের জামা প্যান্টটা ও এখন নিজেই পরে নেয়, নিজে মোটামুটি সব কিছু গুছিয়ে নেয়। আমার আর ওইদিকে অত দেখতে হয় না, নিজেই নিজের কাজটা অনেকটাই করে নেয়। আমি শুধু খেতেটা দিয়ে দিই, ও খেয়ে নিয়ে স্নান টান করে আর এই যে জামা প্যান্টটা দিয়ে দিলে ও এবার নিজের মতো করে রেডি হয়ে নেবে। তো দেখো জামা প্যান্ট আমার আয়রন করা হয়ে গেছে। তো এই যে আমি বেড কভারটা চেঞ্জ করব, ওই ঘরে ছেলেকে দিয়ে দিয়েছি, বললাম তুই তোর মতো রেডি হয়ে নে, আমি ততক্ষণ বসে না থেকে এই ঘরের বেড কভারটা চেঞ্জ করিনি। বেড কভারটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে। এই যে দেখো বেড কভারটা চেঞ্জ করে নেব, নোংরা হয়ে গেলে না ভালো লাগে না আমার। এই যে সময় আছে যখন চেঞ্জ করি না। যেদিন এই যে বেড কভার চেঞ্জ করার যেদিন মানে যেদিন বেড কভারটা চেঞ্জ করা সেদিন যেন আরও কাজ থাকে। ওই যে বেড কভারটা চেঞ্জ করলাম, যে নোংরা বেড কভারটা সেটা আবার কাচতে হবে। আর এই যে ভালো পরিষ্কার বেড কভারটা এই যে পেতে দিচ্ছি, এটাও সময় লাগে, টান টান করে পাততে হবে। বালিশের ওয়ার করানো, সে যেন আর এক ঝামেলা। ভালো লাগে না, যেন কাজ করতে করতে না আর যেন কোনো কিছুই ভালো লাগে না।
মানে নিজের ইচ্ছা মতো নিজের যখন যেটা মনে হবে তখন সেই কাজটা করলে ভালো লাগে, কিন্তু এই সময়ের মধ্যে এইটা করতে হবে, না হলে দেরি হয়ে যাবে, সেক্ষেত্রে যেন আরও বেশি অসুবিধা হয়ে যায় আর বিরক্তি এসে যায়। দূর, সংসারের কাজ করতে করতে যেন জীবনটা শেষ হয়ে গেল মাঝে মাঝে মনে হয়। কিন্তু কী করব, কিছু করার নেই, সংসার যখন করছি তো সংসারের কাজ তো করতেই হবে, কোথায় আর যাব বলুন তো। তো দেখো এই যে বেড কভারটা আমি গুছিয়ে নিচ্ছি। কাজ হচ্ছে যতক্ষণ না ছেলে এই যে বেরিয়ে, আমার তোমাদের দাদা তো বেরিয়ে গেছে, ও ডালিয়া করে দিয়েছিলাম আর ডিম সেদ্ধ খেয়ে ও তো চলে গেছে। এবার ছেলে বেরিয়ে যাওয়ার পর তারপরে বেশ কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে এই যে নিজের জন্য একটু সময় তখন বের করে নিই, যা ভিডিও করি তখন সেই ভিডিওগুলো আমি ভয়েস দিই, দিয়ে আমি ভিডিওগুলো ইউটিউবে আমি দিয়ে দিই, ডাউনলোড করে ইউটিউবে আমি দিই। তো ওইটুখানি সময় শুধু আমার জন্য থাকে, আর না, তারপরে আবার কাজ শুরু করে দিতে হয়। এই পুজো দেওয়া, এই দিদি আবার ঘর মুছতে আসবে, তার জন্য ঘর দোর গুছিয়ে রাখা, ঝাড় দিয়ে গুছিয়ে রাখা, এসব করতে হয়। তো দেখো কথা বলতে বলতে আমার বেড কভারটা প্রায় গোছানো হয়েই গেছে। আর বেড কভারটা একটু টান টান করা থাকলে বেশ দেখতে ভালো লাগে। তো এই ঘরটা আমার গোছানো হয়ে গেছে দেখো। ওহ, কি কষ্ট বেড কভার গোছাতে, সত্যি। এই ঘরটা গুছিয়ে নিয়েছি, আর একটা ঘর আমি রান্না করতে করতে গুছিয়ে নিয়েছিলাম। এই যে ছেলে এই ঘরে বসে আছে, গাড়ি আসলেই ও চলে যাবে। এই ঘরের বেড কভারটা আমি চেঞ্জ করে নিয়েছিলাম, রান্না করতে করতে এক ফাঁকে এসে গুছিয়ে নিয়েছিলাম। তো ছেলে চলে গেছে, গাড়ি চলে এসেছে নিচে, ও চলে গেছে। তারপরে আমি এই যে কাচাকুচি, যেহেতু বেড কভার চেঞ্জ করলাম তো আজকের তো অনেক কিছু কাচতেই হবে, এই যে মেশিনে কেচে নেবো। কাচাকুচি করে নিয়েছি, তো সব কাচাকুচি হয়ে গেছে, সব ঘরও গোছানো আমার হয়ে গেছে, তো আমার স্নানও হয়ে গেছে। দেখো আমি পুরো একদম রেডি হয়ে গেছে, এবার পুজো দিতে যাবো। এই যে কেচে মিলেও দিয়েছিলাম। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজ এই পর্যন্তই, টাটা। তো আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো, জানি না কেমন হয়েছে, তবুও বলবো আমাকে একটু কমেন্ট করে জানিও।